হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকে পর্বে আবারও হাজির হলাম ভিন্নধর্মী আর একটা রেসিপির সঙ্গে। আমি আজকে আপনাদেরকে একটা বাঙালি খাবার তৈরি করে দেখাবো। আশা করবো আমাদের বাঙালিদের এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে। আমি আজকে যে সবজিটা দিয়ে রেসিপিটা তৈরি করব সেই সবজিটার নাম হচ্ছে মিষ্টি কুমড়া। আমাদের কম বেশি সবারই মিষ্টি কুমড়া অনেক পছন্দের। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মিষ্টি কুমড়ার একটা ডিফারেন্ট রেসিপি। আমার আজকের এই রেসিপির জন্য আমি আগে থেকে ছোটো ছোটো করে মিষ্টি কুমড়াকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এই মিষ্টি কুমড়া দিয়ে আমি আজকের রেসিপিটাকে তৈরি করব। আর নিয়েছি দুটো ডিমকে সিদ্ধ করে অর্ধেক করে নিয়েছি। নিয়েছি 1/4 কাপের মতো কুচি করে রাখা পেঁয়াজ কুচি, নিয়েছি মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, নিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, নিয়েছি স্বাদ মতো লবণ। এইসব উপকরণ দিয়ে আমি আজকের রেসিপিটাকে তৈরি করছি। আজকের রেসিপি তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি আর দিয়েছি 1/4 কাপের মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারতেন, যার যেটা পছন্দ সেটা অ্যাড করলেই চলবে। খুব ভালো মতো তেলটাকে হালকা করে একটু গরম করে নেব। তারপর দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ কুচি। দেখুন আমি অলরেডি দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি এভাবে 2 থেকে 3 মিনিট কুক করে নেব। এভাবে ধীরে ধীরে প্রথমে পেঁয়াজটাই কুক করে নিতে হবে। দেখুন আমার পেঁয়াজটা কিন্তু আগের তুলনায় অনেকটা কুক করা হয়ে গেছে। যখন এমনটা কুক করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার টুকরো করে কেটে রাখা যে মিষ্টি কুমড়াগুলো ছিল সেই মিষ্টি কুমড়াগুলোকে। এখন মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে খুব ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া। লবণ এবং হলুদটা আমি এজন্যই আগে থেকে অ্যাড করছি, লবণ দিলে কিন্তু আমার কুমড়োটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আমি অলরেডি দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া। লবণ দিয়ে খুব ভালো মতো ঢাকা দিয়ে রান্না করব, তাহলে আমার দ্রুত মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঝালের গুঁড়া। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবেন। সামান্য একটু পানি দিয়ে দিলাম 1/4 কাপের মতো, দিয়ে খুব ভালো মতো মিষ্টি কুমড়ার সঙ্গে পানিটাকে মিক্স করে দিচ্ছি। দিয়ে এখন ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ ওয়েট করে ঢাকা দিয়ে আমি মিষ্টি কুমড়াকে কুক করে নেব। তারপর আবার ফিরে আসবো মিষ্টি কুমড়াটা সিদ্ধ হওয়ার পর। আমি আবারও কিছুক্ষণ পর ফিরে আসলাম। ফিরে এসে দেখছি, দেখুন আমার মিষ্টি কুমড়াটা কিন্তু আগের তুলনায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে যে সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আপনারা হাত দিয়ে টিপে টেস্ট করে দেখতে পারেন। আর মিষ্টি কুমড়া যদি খুব ভালো মতো সিদ্ধ না হয় তাহলে রেসিপিটা খেতে মোটেও ভালো লাগবে না। আপনি এই প্রসেসে একদিন আমার মতো করে রেসিপিটা তৈরি করে দেখুন, আশা করব ভালো লাগবে। আমি এখন এর মধ্যে অ্যাড করলাম গ্রেভির জন্য 1 কাপ মগের মতো পানি। খুব বেশি পানি দেওয়া যাবে না। এখন রেসিপিটাকে আগে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করব আমার সিদ্ধ করে রাখা যে ডিমটা আছে সেই ডিমটাকে। এখন আমি খুব ভালো মতো গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন আমার গ্রেভিটা কিন্তু আগের তুলনায় অনেকটা ফুটে উঠেছে। গ্রেভিটা যাতে অনেক ঘন ঘন হয় এই জন্য হালকা করে একটু পানি অ্যাড করতে হবে আর খুব ভালো মতো গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে। এখন আমার যখন গ্রেভিটা ফোটানো হয়ে গেছে তখন আমি সিদ্ধ করে রাখা ডিমটাকে এখন গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এই প্রসেসে আরও মিনিমাম 3 মিনিটের মতো কুক করে নিয়ে রেসিপিটাকে ধীরে ধীরে সার্ভিং করে তুলে ফেলব। আপনারা এই রেসিপিটা গরম গরম ভাতে সার্ভ করবেন। আশা রাখছি এই রেসিপিটা আপনার বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা খেতে কেমন লাগবে তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। এই প্রসেসে আমি রেসিপিটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নিয়ে রেসিপিটাকে আমি ধীরে ধীরে সার্ভিং করে তুলে ফেলব। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।